আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি? আল্লাহ আছে নাকি নেই? এ নিয়ে মানুষের মধ্যে বিতর্ক নতুন কিছু নয়। প্রাচীনকাল থেকেই মানুষের মধ্যে আল্লাহর অস্তিত্ব নিয়ে বিতর্ক হয়ে আসছে। মহাজগতে প্রতিটি সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলার অস্তিত্বের অসংখ্য নিদর্শন মানব সৃষ্টিসমূহের মধ্যে রয়েছে। প্রাচীনকাল থেকে একটি প্রবাদ বাক্য আছে, যেমন স্থাপত্য দেখে স্থপতি চেনা যায়, আর লেখা দেখে লেখক চেনা যায়, কবিতা দেখে কবির পরিচয় পাওয়া যায়। তাহলে কি এই বিশাল সৃষ্টি দেখে এসবের অস্তিত্ব দানকারী আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় না? চলুন জেনে নেই একটি ঘটনা থেকে। এক আলেমের সঙ্গে এক নাস্তিক পণ্ডিতের তর্কসভা শুরু হওয়ার কথা। সেখানে আলেম প্রমাণ করবেন স্রষ্টা আছেন, আর নাস্তিক প্রমাণ করবে স্রষ্টা নেই। যেই কথা সেই কাজ। সবাই মিলে অনেক বড় করে একটি আলোচনা সভার আয়োজন করল। সেখানে প্রচুর লোকের সমাগম হল, কিন্তু আলেম সাহেব সেখানে উপস্থিত হতে অনেক দেরি করে ফেলেছেন। তা দেখে অনেকে ধারণা করল যে তিনি হয়তো ভয় পেয়েছেন, তিনি হয়তো স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবে না, তাই তিনি আসতে এত দেরি করছেন। আলেম সাহেবের বাসা ছিল নদীর ওপারে। এদিকে সভায় লোকজন বসে থাকতে থাকতে দৈর্ঘ্যের সীমা ছাড়িয়ে যেতে লাগল। ইতিমধ্যে তিনি এসে উপস্থিত হলেন। সকলে তাকে দেখে নানান কথা শোনাতে লাগল। নাস্তিক বলল, আসলে উনি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবে না, তাই তিনি এত দেরি করে সভায় উপস্থিত হয়েছেন। আলেম বলেন, আপনারা সকলেই হয়তো জানেন আমার বাড়ি নদীর ওপারে। এপারে আসার জন্য যথা সময়ে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু নদীর ঘাটে এসে দেখি কোনো নৌকাওয়ালা নেই। তাই অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গেল। বহু অপেক্ষার পর দেখলাম ঘাটের কাছে একটি গাছ নিজে নিজে পড়ে গেল। তারপর সে গাছটি নিজে নিজে একটি নৌকা তৈরি হয়ে গেল। তারপর ধীরে ধীরে সেটি পানিতে নেমে গেল এবং আমি তাতে চড়ে বসলাম। সেই নৌকা মাঝিমাল্লা ছাড়া এপারে আমাকে পার করে দিল। আর তারপরেই আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। উপস্থিত সকল জনতা আলিম সাহেবের কথা শুনে হেসে উঠল। নাস্তিক বলে উঠল, উপস্থিত শ্রোতামণ্ডলী, আপনাদের কি মনে হয় উনি কি একজন পাগল ব্যক্তি নন? কোনো গাছ কি কখনো নিজে নিজে নৌকা তৈরি হতে পারে, তারপর বিনা মাঝিমাল্লাতে নদী পার করে দিতে পারে? আসলে উনি স্রষ্টাতে বিশ্বাসী হয়ে পাগল হয়ে গেছেন। আপনারা কেউ তার কথায় বিশ্বাস করবেন না। আলিম সাহেব বলেন, উপস্থিত শ্রোতামণ্ডলী, আপনারা ইনসাফের সাথে একটি বিচার করে বলুন, পাগল আমি নাকি উনি? আমি তো কেবল বলেছি নদীর ধারে একটি গাছ পড়ে নিজে নিজে একটি নৌকা তৈরি হয়ে নদীতে চলার কথা, আর উনি বলেন এ সারা বিশ্বজাহান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এ আকাশ বাতাস সব কিছু বিনা পরিচালক ছাড়া পরিচালিত হচ্ছে। তাহলে উনি কি আমার চাইতে বড় পাগল নন? সভায় উপস্থিত সকল জনতা এমন যুক্তিযুক্ত জবাব শুনে আলিম সাহেবকে সমর্থন করল এবং আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলেন।